একদিকে গ্রীষ্মের কখনো দাবদাহ, অন্যদিকে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলোতে তীব্র রক্তের সংকট। সেই রক্তের সংকট পূরণের লক্ষ্য নিয়ে দাসপুরে এক মহিলা দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ নিল রক্তদান শিবিরে। জানা যায় দাসপুরের সুলতান নগরে অবস্থিত আঁচল নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার সম্পাদক শতাব্দী চক্রবর্তী জানান, এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়াই এদিন এই রক্তদান শিবির। তাদের পুরুষদের পাশাপাশি মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন। দাসপুরে নবনির্বাচিত বিধায়ক তপন দত্ত এদিনে রক্তদান শিবির উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন। জানা যায় 2019-এর 26শে সেপ্টেম্বর জ্ঞানীর সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে সংস্থার পথ চলা শুরু হয়। প্রতি বছরই আমরা আঁচলের তরফ থেকে এরকম রক্তদান শিবির করে থাকি, কারণ এই গরমে মানুষের রক্তের ভীষণই দরকার। এক ফোঁটা রক্তই একটা মানুষকে জীবন দিতে পারে। তাই আমরা প্রতি বছর আঁচলে বিভিন্ন কর্মসূচি করে থাকি সারা বছর। তার মধ্যে রক্তদান শিবির একটা বড় আমাদের কর্মসূচি। এরপরে আমরা শীতবস্ত্র দান করি। তাছাড়া কোনো দুস্থ মানুষ যদি বইয়ের অভাবে না পড়াশোনা করতে পারে, তার জন্য আমরা বইপত্র দিয়েও তাদের সাহায্য করি। বিভিন্ন কাজ আমরা করে থাকি। আজকে এখনো পর্যন্ত আমাদের 40 জন রক্তদাতা এসেছে, এখনো আমাদের চলছে, আশা করছি আরো হবে। রক্তদান ছাড়াও আমরা মানুষের পাশে থাকি। আমরা যেমন বছরে যে বললাম একটা প্রোগ্রাম করি, শীতবস্ত্র দান করি। তাছাড়া কারো যদি কোনো সাহায্য হয়, বইপত্র দিয়েও আমরা সাহায্য করি। আর তাছাড়া আমরা দুর্যোগে যেমন আমরা খিচুড়ি দিতে গিয়েছিলাম, বন্যার ত্রাণে ওনাদেরকে সাহায্য করি। বিভিন্ন কারো কিছু অসুবিধা হলেও আমাদেরকে যদি জানায় আমরা ছাড়া দিই। এটা আমরা চালাই, আমাদের অনেকই সদস্য আছে। আমরা নিজেরা কিছু কিছু সামান্য কিছু দিয়ে আমরা নিজেরা জমা করি। তাছাড়া আমাদের এই কাজের উৎসাহ দেখে কিছু আমাদেরই এলাকায় বা বিভিন্ন এলাকা থেকে ভালো মানুষজন আমাদের এই ডাকে সাড়া দিয়ে ওনাদের সাহায্য আমাদের এই চলার পথে পাথেয় করেছে আর আমাদের হাত বাড়িয়ে দেন। তাই আমরা মোটামুটি করতে পারি এইসব কিছুই।